নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষানের 19তম কিস্তির টাকা এবার অনেক কৃষকরা এবার দুটো কিস্তির টাকা পাবেন। ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের স্ট্যাটাসের পরিবর্তন এসে গেল। আজকেও কিন্তু অনেক কৃষকের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেল। অনেক কৃষকের এই স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছে। দেখুন, আপনাদের এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ বাই স্টেট অন রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট, এই স্ট্যাটাসটা কাল থেকে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু 100% আপনারা কিন্তু এবার দুটো কিস্তির টাকা পাবেন। এর সাথে আপনাদের কি স্ট্যাটাস থাকলে এবার সরাসরি আপনাদের 19তম কিস্তির টাকা পেতে আপনাদের অসুবিধা হবে না, এবং আপনাদের 19তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন সেটাও নিয়েও আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে। সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। আপনাদের সবার প্রথম পিএম কিষাণ প্রকল্পে নিজেদের স্ট্যাটাসটাকে চেক করতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর একটা নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন স্ট্যাটাসটা আপনাদের চেক করার জন্য নো ইউর স্ট্যাটাস এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই এই অপশনের উপর ক্লিক করলেন, এখানে দেখুন সবার প্রথম আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে। তার পাশে এখানে ক্যাপচাটা বসাবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে উপরে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনে ক্লিক করে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে আপনারা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করতে পারবেন। এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার পিএম কিষাণ প্রকল্পে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে। ওটিপিটা এখানে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা সবার প্রথম আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাসে ঘরে চলে আসবেন। আপনাদের সবার প্রথম পার্সোনাল ডিটেলস দেখাবে, তারপর এলিজিবিলিটি স্ট্যাটাস দেখাবে। এলিজিবিলিটি স্ট্যাটাসে এখানে আপনাদের 3টে স্ট্যাটাস অন থাকতেই হবে, তবে কিন্তু আপনারা এবার 19তম কিস্তির টাকা পাবেন। যেটা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। ল্যান্ড সেটিং আপনাদের পর্চা যদি সঠিকভাবে আপলোড থাকে সেক্ষেত্রে আপনাদের ল্যান্ড সেটিং এখানে ইয়েস থাকবে। ইকেওয়াইসি স্ট্যাটাস আপনাদের ইয়েস থাকবে। এখানে দেখুন এই যে কৃষককে আমি স্ট্যাটাসটা দেখাচ্ছি, এই কৃষক কিছুদিন আগে আপনাদের এই কৃষককে ইকেওয়াইসি করেছে। এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন। লাস্ট ইকেওয়াইসি কমপ্লিটেশন ডেট এখানে 20/1/2025, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 3 দিন আগে কিন্তু এই কৃষকের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করেছে। আপনাদের ইকেওয়াইসি যদি এখনও পর্যন্ত না করে থাকেন সেক্ষেত্রে আপনারা ইকেওয়াইসিটা করে নেবেন। খুব শীঘ্রই আপনাদের কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। ইকেওয়াইসি যদি আপনাদের ন থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু আটকে যেতে পারে। তো ইকেওয়াইসি আপনাদের অবশ্যই আপনাদের ইয়েস থাকতে হবে। এর সাথে নিচে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা কি? এটা হচ্ছে আপনাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আপনাদের থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের এই অপশনটা ইয়েস দেখাবে। আর ডিবিটি লিঙ্ক যদি আপনাদের এই অপশনটা নো থাকে সেক্ষেত্রে আপনারা নিজে ব্যাংকে যাবেন। সেখানে আপনারা বলবেন ডিবিটি লিঙ্ক বা আপনাদের যে এনপিসিআই লিঙ্ক আছে সেই এনপিসিআই লিঙ্ক আপনাদের অন করতে হবে। যদি আপনাদের ব্যাংক সরাসরি আপনাদের ডিবিটি লিঙ্ক না অন করে বা আপনাদের লিঙ্ক যদি আপনাদের অন না হয় সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলুন। ওখান থেকে আপনারা যখনই অ্যাকাউন্ট খুলবেন সঙ্গে সঙ্গে আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু অন হয়ে যাবে। তো ওইটা আপনারা করতে পারবেন যদি আপনাদের এখনো পর্যন্ত নো থাকে। যে সমস্ত কৃষকের যাদের এই আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা ব্যাংক থেকে আপনাদের এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক করেননি বা ডিবিটি লিঙ্ক করেছেন তাতেও অন হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্টটা খুলে নিন শীঘ্রই। আপনাদের হাতে কিন্তু আর আপনাদের 15 থেকে 16 দিন বাকি রয়েছে। এর মধ্যে আপনাদের এই কাজগুলো করতে হবে, তবেই কিন্তু আপনারা 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। আপনাদেরকে আরও একটি স্ট্যাটাস দেখাচ্ছি যে আপনাদের এবার অনেক কৃষক কিন্তু দুটো কিস্তি টাকা পাবেন। এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই কৃষকের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে এই কৃষকের দ্বিতীয় নম্বর কিস্তির টাকা কিন্তু এখানে পেন্ডিং ছিল আগে, কিন্তু এখন এখানে দেখাচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ বাই স্টেট অন রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট। এখানে আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায় প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টের স্ট্যাটাস কিন্তু ঠিক হচ্ছে। এই স্ট্যাটাসটা উপরে দেখুন এফটিও প্রসেস নো রয়েছে। যদি এফটিও প্রসেস ইয়েস চলে আসে এই স্ট্যাটাসটা যদি দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই কিস্তির টাকাটাও আপনারা 19তম কিস্তির টাকার সাথে পেয়ে যাবেন। অনেক কৃষকের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। আর যদি আপনাদের নো থাকে সেক্ষেত্রে আপনাদের সেই কিস্তি টাকা কিন্তু আপনাদের এখনো পর্যন্ত ঢুকবে না। অবশ্যই এটা চেক করে দেখবেন। এর সাথে বন্ধুরা এখানে দেখুন আরেকটা দেখাচ্ছি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস করে। এখানে দেখুন 5 নম্বর ইনস্টলমেন্ট এই কৃষকের পেতে চলেছে। এখানে এফটিও প্রসেস এখানে ইয়েস চলে এসেছে। আর নিচে দেখুন আরএফটি সাইন বাই স্টেট ফর 5th ইনস্টলমেন্ট। এটা কিন্তু আপনাদের অনেক কৃষকের স্ট্যাটাস চলে এসেছে। যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের 19তম কিস্তি টাকা সেক্ষেত্রে এই কিস্তি টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবং এফটিও প্রসেস অর্থাৎ আপনাদের ফাইল ট্রান্সফার অর্ডার যেটা আছে সেটাও কিন্তু আপনাদের পুরোপুরিভাবে ইয়েস চলে যায়। তো এই স্ট্যাটাসগুলো আপনাদের দেখতে হবে যে এফটিও প্রসেস আপনাদের ইয়েস চলে এসেছে কিনা, আরএফটি সাইন বাই স্টেট ফর 5th ইনস্টলমেন্ট দেখাচ্ছে কিনা, বা আপনাদের পেমেন্ট অ্যাপ্রুভাল বাই স্টেট এরকম দেখাচ্ছে কিনা। অনেক কৃষকের অনেক রকম স্ট্যাটাস দেখাবে, তবে এখানে এফটিও প্রসেস আপনাদের অনেক কৃষক এখনো পর্যন্ত নো থাকবে। নো থাকলেও অসুবিধা নেই, কিন্তু এই লেখাটা আপনাদের অবশ্যই থাকতে হবে আরএফটি সাইন বাই স্টেট ফর 5th ইনস্টলমেন্ট। যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনাদের 19তম কিস্তির টাকা পেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তার আগে অবশ্যই আপনারা চেক করে দেখবেন এই 3টে স্ট্যাটাস অন আছে কিনা, ল্যান্ড সেটিং, ইকেওয়াইসি স্ট্যাটাস এবং আপনাদের আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এই 3টে স্ট্যাটাস আপনাদের অন থাকতেই হবে, তবেই কিন্তু আপনারা 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে নিতে পারবেন। আপনাদের এখন কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, বা আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে
রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু আমাকে পার্সোনালভাবে SMS করে পাঠাতে পারবেন। এছাড়াও আপনাদের পিএম কিষাণ আপনাদের প্রকল্পে এই 3টে স্ট্যাটাস আপনাদের যদি না অন থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে ঠিক করবেন সেটাও যদি আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানতে চান, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই ওয়েবসাইটে অবশ্যই ক্লিক করুন। ওখানে কিন্তু আপনাদের ফুল ডিটেলসে জানিয়েছি যে আপনাদের কোন ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনারা কোথায় ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্টস নিয়ে আপনাদের জমা করতে হবে, সমস্ত কিছু ডিটেলস আপনারা জানিয়েছি। ওই ওয়েবসাইটে একবার অবশ্যই দেখে নেবেন। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন।